দেখো এখানে চারটে কম্পাউন্ড দিচ্ছে, আমি করছি কিন্তু পি ব্লক, ঠিক আছে? পি ব্লকের এমসিকিউ সলভ করছি, সেখানে চারটে কম্পাউন্ড দিচ্ছে x x1, এগুলো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, x x3 x x5 x7, প্রাইমটা মানে ডিফারেন্ট ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, ঠিক আছে? আই দিয়ে যদি ধরি এই কম্পাউন্ডে, প্রথমটাকে আমি ধরে নিয়েছি আই, এফ ই ধরলাম, আই এফ হয় নাকি আইসিএল হয়, আইসিএল হয়, ঠিক আছে? আইসিএল নিলাম, ধর আইসিএল 3, আইবিআর 5, আইএফ 7, এরকম না? এদের জিওমেট্রি গুলো বলেছে, বলো দেখি জিওমেট্রি গুলো কি হবে এখান থেকে বলো। আইসিএল মানে লিনিয়ার জিওমেট্রি না, আই আর সিএল আর কে থাকবে? আইসিএল 3 মানে কি হবে? আই, আচ্ছা আইসিএল 3 টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে? হ্যাঁ আমাদের কিন্তু জয়েন্টে শর্টে করতে হবে, কম টাইমে করতে হবে। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে? আমরা এই চিত্র করে তো হাফ ভিএমসি করে নিই চট করে। তাহলে আই এর জন্য 7 ইলেকট্রন, ভি ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, কতগুলো মনোভ্যালেন্ট অ্যাটম আছে? 3টে, এর অ্যানসার আছে 5 ইলেকট্রন পেয়ারস। 5 ইলেকট্রন পেয়ারস মানে হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচারটা হবে। ট্রাইগোনাল বাইপিরামিডে থাকবে 3টে অ্যাটম, 3টে জায়গায় থাকবে, অ্যাক্সিস এর পজিশনে থাকবে অ্যাক্সিয়ালে, আর বাকি এখানে থাকবে, আর এই দুটো থাকবে লোন পেয়ার। লোন পেয়ার তো ধরা যায় না, জিওমেট্রি চেয়েছে আমাদের, না কি চেয়েছে? জিওমেট্রি চেয়েছে, তাই তো? তাহলে তো দিতে হবে, জিওমেট্রি যখন চেয়েছে দিতে হবে, ঠিক আছে? তাহলে গল্প কেস আছে, এগুলো সব জিওমেট্রি চেয়েছে। আইসিএল আমি ডাইরেক্ট শেপ এঁকে দিলাম, লিনিয়ার করলে হবে না, আইসিএলটাও করে দেখো তো। i7 + 1 অ্যানসার কত আসে? 4 মানে কি? 4 মানে কি? sp3 মানে টেট্রাহেড্রাল, মানে আই থাকবে, এই এখানে সিএল থাকবে, বাকিগুলো কি থাকবে? লোন পেয়ার থাকবে। আমাদের জিওমেট্রি চেয়েছে মানে লোন পেয়ার ধরেই আমাদের এগোতে হবে। বাকি দুটো আইবিআর 5, 7 + 5 অ্যানসার কত? 6, 6 মানে অক্টাহেড্রাল, এই আই দিতে হবে, একটা লোন পেয়ার দিয়ে দাও, আর বাকিগুলো বিআর দিয়ে দাও, ঠিক আছে? শেপ চাইনি, জিওমেট্রি চেয়েছে। আর আইএফ 7, 7 + 7 অ্যানসার 7, ইট মিন্স এটা পেন্টাগোনাল, এটা পেন্টাগোনাল বাইপিরামিড, এই সেন্টারে রয়েছে, এইখান থেকে আর এখান থেকে আসছে, এই সবই এবার x3 মানে IBR3, I7 + 15 5, পাঁচটা ট্রাইগোনাল বাইপিরামিড। তাহলে যদি অপশন দেখতে চাই, তাহলে কলাম এতে যে এ আছে, একের অপশন হবে টেট্রাহেড্রাল, মানে একের অপশন, এর অপশন হবে 5, আমার মনে এখানে অপশন বি হচ্ছে। আমাদের যে এমসিকিউটা দিয়েছে এটা তোমরা করে নেবে, এখানে অপশন বি আসছে আমার যা মনে হয়। তোমাদের কি মনে হচ্ছে? ডি যেটা আছে পেন্টাগোনাল বাইপিরামিড, ডিটা 2, D2, নিচে আমার তো মনে হচ্ছে। তো কোশ্চেনটা তোমরা একটু পেয়ে যাবে স্ক্রিনে তোমাদের কাছে। হ্যাঁ x হচ্ছে একটা হ্যালোজেন, x প্রাইম একটা হ্যালোজেন, ডিফারেন্ট হ্যালোজেন, দুটো ডিফারেন্ট হ্যালোজেন, ঠিক আছে? যদি দুটোই x থাকতো তাহলে বোঝাতো দুটো সেম হ্যালোজেন, দুটো x নেই তাই দুটো ডিফারেন্ট হ্যালোজেন বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা কোশ্চেন নাম্বার আরেকটা কোনটা বললে? 4, 5 না 6? কোশ্চেন নাম্বার 4 বলি, which 4 which is the correct statement for the given acid? আচ্ছা ভালো প্রশ্ন। আমি ফার্স্টে চারটে স্ট্রাকচার মানে স্টেটমেন্ট দিয়ে দিই এখানে। স্টেটমেন্টগুলো এরকম বলছে, প্রথম স্টেটমেন্ট হচ্ছে ফসফিনিক অ্যাসিড ইজ মনোপ্রোটিক। ফসফিনিক বলছে, ফসফিনিক মনোপ্রোটিক, এদের মধ্যে কোনটা কারেক্ট? এটা এক নম্বর স্টেটমেন্ট ছিল। দুই নম্বর স্টেটমেন্ট ফসফিনিক ইজ ডাইপ্রোটিক এন্ড ফসফোনিক ইজ মনোপ্রোটিক। ফসফিনিক হচ্ছে ডাইপ্রোটিক 2 দিয়ে দিলাম, আর যেটা ফসফোনিক, সেটা হচ্ছে মনোপ্রোটিক। এটা বল। 3 বলছে বোথ আর ডাইপ্রোটিক, 3 বলছে 3 বোথ, এই দুটোই হচ্ছে ফসফিনিক প্লাস ফসফোনিক, দুটোই হচ্ছে ডাইপ্রোটিক। আর 4 বলছে দুটোই এরা ট্রাইপ্রোটিক।
এটা নাম শুনিনি কোনোদিন না, ফসফরিক ফসফরিক কোনোদিনই নাম শুনিনি। ঠিক আছে, আমরা ফসফরিক অ্যাসিডের নাম শুনেছি, ফসফরাস অ্যাসিডের নাম শুনেছি, আর কি নাম শুনেছি? ফসফরিক, ফসফরাস আর হাইপোফসফরাস। না হাইপার হয় না, কারণ তিনটেই অক্সিডেশন স্টেট আছে। ফসফরাসের তিনটে অক্সিডেশন স্টেট আছে, +1 +3 +5। এই যে ফসফরাস অ্যাসিডটা বলছে না, এটারই আরেক নাম হচ্ছে ফসফোনিক। আর এই হাইপো যেটা আরো কম, যেটা আরো ছোট, তাকে বলা হচ্ছে ফসফিনিক। এটা জেনে রাখো আগে। এবার স্ট্রাকচার আমরা ড্র করব। ফসফোনিক যে অ্যাসিড, তার স্ট্রাকচার কি? H3PO3, তাহলে P ডবল বন্ড O OH OH H, আর হচ্ছে H3PO2, সেটা কি P ডাবল বন্ড O OH H H। ক্লিয়ার? বলো এবার কোনটা মনোপ্রোটিক কোনটা ডাইপ্রোটিক, এটা তোমাদের হাতে। বলো। প্রোটিক মানে কি? যে কতগুলো করে প্রোটন ছাড়তে পারে। কোনগুলো বেরাবে? প্রোটন তো আছে, কোনগুলো প্রোটন হিসেবে বেরায়? H+O, যেটা নেগেটিভ অ্যাটমের সাথে থাকে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে থাকে। এখানে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে এই হাইড্রোজেন গুলো কিন্তু প্রোটন হিসেবে বাইরে বেরাবে। এখানে এই হাইড্রোজেনটাই শুধু প্রোটন হিসেবে বাইরে বেরাবে, এই হাইড্রোজেন গুলো কিন্তু প্রোটন হিসেবে বাইরে বেরাবে না, কারণ ফসফরাস অত বেশি ইলেকট্রোনেগেটিভ না অক্সিজেনের মতো। তাহলে অক্সিজেনের সাথে যারা থাকবে তারা খুব ইজিলি বাইরে বেরোবে। তাহলে ফসফিনিক যেটা আছে, ফসফিনিক নিচে ফসফিনিক, হাইপোফসফরাস মানে ফসফিনিক, তার কাছে একটা ইলেকট্রন আছে, একটা H+ আছে এটার মতো, তাহলে এটা মনোপ্রোটিক। তাহলে ফসফিনিক মনোপ্রোটিক, ফার্স্ট অপশন কারেক্ট। ক্লিয়ার? তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। ওকে, আচ্ছা 5 আর 6 এর মধ্যে কোনো কোশ্চেন আটকেছে? 5 6 পেরে গেলে আমি আর যাবো না, ওটা পড়বো না, পরেরটায় চলে আসবো। নেই তো? 6 তাহলে একটু করে দিই। 6 এর ক্লাসটা তুমি পেয়ে যাবে, ওটা অ্যাপে কিন্তু আমি পোস্ট করে দিয়েছি। কপারের সাথে HNO3 রিঅ্যাকশন পোস্ট করা আছে, ঠিক আছে? তাও আমি একবার এখানে লিখে দিচ্ছি, কপারের সাথে HNO3 রিঅ্যাকশন তিন রকম ভাবে হয়। এখানে কি চেয়েছে? হিটেড উইথ কনসেন্ট্রেটেড HNO3, মানে দারুণ রিঅ্যাকশন হবে। কপারের সাথে HNO3 দারুণ রিঅ্যাকশন হবে। কিরকম? কপার কোন স্টেটে আছে? 0, HNO3 নাইট্রোজেন +5 স্টেটে আছে, না হট এন্ড কনসেন্ট্রেটেড। ডেটা দেওয়া হচ্ছে এখানে। প্রথম ডেটাটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি ডেটা। অক্সিজেন একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে O- হয়ে গেল, তার জন্য যে ফরমেশন এনার্জিটা হয়েছে সেটা বেরিয়েছে 141 কিলোজুল মোল ইনভার্স। সেকেন্ড, এই যে O- ছিল, সে আবার একটা ইলেকট্রন নিয়ে O2- হলো, এর যে ফরমেশন এনার্জিটা হলো সেটা আবার প্লাসে দিয়েছে 780 কিলোজুল মোল ইনভার্স। এই ডেটাটা দিয়ে রেখে এবার ওরা বলছে একটা যুক্তি। যুক্তিটা এরকম, দেখো অক্সিজেন আছে 8, অক্সিজেন হচ্ছে 8 নাম্বার অফ ইলেকট্রনস অক্সিজেনের। তাহলে এই যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, আমাদের কাছে আসবে হিলিয়ামের পর 2s2 2p4, 2s2 2p4। এবার ইলেকট্রনগুলো এখানে পুট করার পর আমরা এটা বলতেই পারি যে অক্সিজেন যদি অক্সিজেন না হয় O2- হয়, তাহলে কি হবে? আরো দুটো ইলেকট্রন পেয়ে যাবে। তাহলে হিলিয়াম দিয়ে 2s2 2p6 নিয়ন ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে দেখলে, এই পার্সপেক্টিভ থেকে দেখলে আমি বলতে পারি এই প্রসেসটা খুব ইজি। O- থেকে একটা ইলেকট্রন নিয়ে O2- হওয়াটা ইজি, কারণ নোবেল হবে তো, তাহলে তো চাইবে এটা করতে, তাহলে তো অনেক ইজিলি এটা করতে চাইবে। আর ইজিলি করতে চাইলে বেশি হিট বা বেশি খরচা করতে রাজি আছে। একটা ইলেকট্রন যদি ইজিলি ভেতরে ঢোকে, এটা জেনে রেখো, কোনো অ্যাটমের ভেতরে যদি ইলেকট্রন ঢোকে, ইলেকট্রনের সাইন কি? ছোট হাতের, তাহলে ভেতর থেকে ক্যাপিটালি বাইরে বেরোয়, মানে এনার্জি। দুটোই কখনো সিস্টেমে একসাথে কোএক্সিস্ট করে না।
বাইরে থেকে যদি স্মল ই ঢোকে তাহলে ক্যাপিটালি বাইরে বেরাবে। মানে এরকম যদি ইলেকট্রন ঢোকে তাহলে এনার্জি বাইরে বেরাবে। মানে ধরে নাও এটা একটা পারচেজ করার মতো, তুমি এটা কোনো ম্যাটার পারচেজ করছো, কোনো একটা আইটেম পারচেজ করছো, তাহলে তোমাকে এনার্জি মানে কিছু খরচা তো করতেই হবে, কিছু স্পেন্ড তো করতেই হবে। সেরকম ইলেকট্রন পারচেজ করলে এনার্জি স্পেন্ড করতে হবে। তাহলে এনার্জি স্পেন্ড করতে হলে যদি ইলেকট্রনকে আমি খুব ইজিলি অ্যাকসেপ্ট করি, মানে আমার যদি জিনিসটা কেনার খুব ইচ্ছা থাকে তাহলে আমি অনেক টাকা দিতে রাজি থাকি। তাহলে এই যদি জিনিসটা কিনতে খুব ইচ্ছা করে, ইলেকট্রন যদি খুব ইজিলি ভেতরে ঢোকে, তাহলে অনেক বেশি এনার্জি বেরোনো কথা। কিন্তু এখানে বেরায়নি, উল্টো জোর করে ইলেকট্রন দিতে হয়েছে। প্লাস মানে কি, ইলেকট্রন দিয়ে এনার্জি দিয়ে ইলেকট্রনকে দিতে মানে ওর ভেতরে ইন্ট্রোডিউস করতে হয়েছে। প্রথম যে স্টেপটা ছিল সেটা তাও অনেক ভালো, সেই স্টেপে ইলেকট্রন ঢুকলো, ইজিলি এনার্জি বেরিয়ে গেল। কিন্তু সেকেন্ড স্টেপে এত প্রবলেম কেন হচ্ছে এটাই কোশ্চেন। ওরা যুক্তি কি দিচ্ছে, সেকেন্ড স্টেপ তো নোবেল ইলেকট্রনিক কনফিগারেশন জেনারেট করবে, তবুও কেন এত প্রবলেম হচ্ছে। এটা প্রবলেমটা এই জন্যই হয়, যখন আমি ও থেকে ও মাইনাস করি না, তখনই অক্সিজেন, নরমাল অক্সিজেনের বাইরে কটা ইলেকট্রন থাকে? তো 2s2p, তো 1s2p যদি করো, 1s এ দুটো থাকলো, 2s এ দুটো থাকলো, p তে 4টে থাকছে। এখন যখনই ওটা মাইনাস হয়ে যাচ্ছে, ও মাইনাস, তখন ইলেকট্রন নাম্বার একটা বেড়ে যাচ্ছে। কটা হয়ে যাচ্ছে? 5টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাহলে ও মাইনাসে, ভালো করে দেখো, ও মাইনাস যখন করছো তখন জেড আর ই এই 4টা একটা বানাবো। ওতে একবার বানাবো, ও মাইনাসে একবার 4 বানাবো, আর ও 2 মাইনাসে একবার 4 বানাবো। ওতে জেড কত? 8, ই ও 8। ও মাইনাসে জেড কত? 8, ই হচ্ছে 9, আর এটাতে 8, 10। ভালো করে বুঝুন। তাহলে ইলেকট্রনের নাম্বার প্রোটন নাম্বারকে এক্সিড করে যাচ্ছে। প্রোটনরা কি করে? ইলেকট্রনকে টেনে রাখতে সাহায্য করে। কিন্তু প্রোটনের থেকে ইলেকট্রনের নাম্বার যদি বেড়ে যায় তাহলে কি শুরু হয়? ধরো এরা হচ্ছে সব আমাদের সিকিউরিটি গার্ড, প্রোটন হচ্ছে সিকিউরিটি গার্ড, সেন্টারে আছে, ও ইলেকট্রনগুলোকে কন্ট্রোল করছে। তাহলে 8টা সিকিউরিটি গার্ডের জন্য 8 জন এনাফ। কিন্তু যখন এই একটা ইলেকট্রন বেড়ে যাচ্ছে তখন ইলেকট্রনের মধ্যে রিপালশন শুরু হয়ে যাবে। সেটাকে আর ব্যালেন্স করতে পারবে না। এই 8খানা ইলেকট্রন, 8খানা প্রোটন 9টা ইলেকট্রনকে ব্যালেন্স করতে পারবে না, তখন ইলেকট্রন রিপালশন শুরু হবে। সেই অবস্থায় তুমি যদি আবার একটা ইলেকট্রনকে বলো ওর ভেতরে আসতে, তাহলে কত বেশি রিপালসিভ ফোর্স চলে আসছে। তাই জন্য ওটা অনেক ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে O2 মাইনাস হয় না, যেটা আমরা ভাবছিলাম নোবেল গ্যাস হয়ে যাবে, খুব ইজিলি হয় না। কারণ অক্সিজেন আছেই খুব ছোট্ট একটা পিরিয়ড, ছোট্ট একটা শেলে। এই কতগুলো জায়গা আছে ওদের? কি ইলেকট্রনিক কনফিগারেশন 2, মানে কটা শেল আছে? 2টো শেল আছে। সেকেন্ড পিরিয়ডে আছে 2টো শেল আছে। তা 2টো শেল মানে জায়গা খুবই কম। তাই জন্য এখানে অনেক এনার্জি দিয়ে ওই ইলেকট্রনটাকে ইন্ট্রোডিউস করাতে হয়। এটা যদি অক্সিজেনের জায়গায় অন্য কিছু থাকতো, সালফার থাকতো, সেলেনিয়াম থাকতো, টেলুরিয়াম থাকতো, পারতাম। কারণ ওদের অনেক বড় বড় জায়গা আছে, ওখানে অত রিপালশনটা ফিল হতো না। কিন্তু অত ছোট জায়গায় অক্সিজেনের মধ্যে রিপালশন ফিল হবে। তাহলে এখানে অপশন অনেকগুলো দিয়েছে। ও মাইনাস হ্যাজ কম্পারেটিভ স্মলার সাইজ দেন অক্সিজেন অ্যাটম, না সেটা না। অক্সিজেন ভালো করে দেখো, এখানে আবার একটা জিনিস মানে এক্সেপশন হয়ে যায় এরকম। যদি আমরা বলি জেড বাই এটা জানো কি, প্রপোর্শনাল টু 1/r। ইলেকট্রন যদি বেড়ে যায়, ইলেকট্রন যদি ইনক্রিজ করে, তাহলে রেডিয়াস ইনক্রিজ করবে। তাহলে সবচেয়ে বেশি রেডিয়াস কার হবে? ও মাইনাসের রেডিয়াস ওর থেকে তো বেশি, O2 মাইনাসের রেডিয়াস আরো বেশি। যদি O2 মাইনাস করা খুব চাপের ব্যাপার, তবুও হয়, অনেক অক্সাইড তৈরি হয়। সেটা মেটালের জন্য তৈরি হয়, মেটাল হেল্প করে তাই। বাট O2 মাইনাস তৈরি করতে এত বেশি এনার্জি দিতে হয়। যাক, তাহলে যত ইলেকট্রন নাম্বার বাড়বে, এই যে 10 হয়ে গেল, সেটা রেডিয়াসও বাড়বে, কারণ ইলেকট্রন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেডিয়াস। তাহলে O2 মাইনাসের রেডিয়াস বেশি, O মাইনাস দিন। ওখানে কি বলেছে? O মাইনাস এর স্মলার সাইজ। তাহলে ভুল কথা। তাহলে এই অপশন ভুল। এই অপশনে বলেছে O মাইনাস স্মলার সাইজ এর অক্সিজেন, কিন্তু আমরা কি দেখলাম? লার্জার সাইজ। তাহলে এই ভুল। অক্সিজেন বলছে মোর ইলেকট্রোনেগেটিভিটি, এটা ইলেকট্রোনেগেটিভের জন্য কিছু হয় না। আচ্ছা, কিসের জন্য তাহলে আমাদের এই প্রসেসটা তো দেরি হলো? রিপালশনের জন্য। তাহলে কোন অপশন হবে? মানে ডি, ইলেকট্রন রিপালশন আউটওয়েজ দ্য স্টেবিলিটি গেইন অ্যাচিভড বাই নোবেল ইলেকট্রনিক কনফিগারেশন। নোবেল ইলেকট্রন করে স্টেবিলিটি আসে আমি জানি, কিন্তু ওটাকে আউটওয়েট করে দিচ্ছে কে? এই যে রিপালসিভ ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি, ও মাইনাসের মধ্যে এমনি ইলেকট্রন রিপালশন চলছে, তার মধ্যে বাইরে থেকে আবার তুমি একটা ইলেকট্রন ইন্ট্রোডিউস করাচ্ছ, তাহলে আরো বেশি রিপালশন চলছে। ক্লিয়ার? তাহলে রিপালশন
force, repulsive force is greater than Nobel বা stability of Nobel electronic configuration. ক্লিয়ার? এটা বড় কোশ্চেন ছিল, এটা আগে বলে দিলাম, এর বাকিগুলো কর। তাদের মধ্যে কোথায় হিট করলে অক্সিজেন তৈরি হয়, যেমন K2Cr2O7 হিট করো KClO3 NH4 2Cr2O7 আচ্ছা, আর এটা হচ্ছে ZnClO3 হ্যাঁ জিঙ্ক ক্লোরাইড। K2Cr2O7 কে যদি হিট করি তাহলে KCr4 তৈরি হবে নাকি না, Cr2O3 K C দুটো মিলিয়ে তৈরি হয় কি আছে, K2CrO4 আর CrO3 নাকি, CrO3 অক্সিজেন তো হয়, Cr2O3 দিয়ে অক্সিজেন ব্যালেন্সিং করতে হবে, ব্যালেন্সিং করে দেখবে এটা কত হচ্ছে হয়। KCl তো জানে KCl প্লাস অক্সিজেন ব্যালেন্সিং করে। অ্যামোনিয়াম ডাইক্রোমেটে কি তৈরি হয়, নাইট্রোজেন গ্যাস তৈরি হয়, অ্যামোনিয়া না কিন্তু নাইট্রোজেন N2, তাহলে কি পড়ে থাকে H4 না, সেখান থেকে আমি যদি এই অক্সিজেনটা নিয়ে নিই তাহলে এখান থেকে আসবে Cr2O3 আর কটা অক্সিজেন পড়ে যাচ্ছে, 4টে, তাহলে 4 H2 দেখো ব্যালেন্স হচ্ছে। জিঙ্ক ক্লোরাইডকে হিট করলেও তাই হয়, ক্লোরাইডকে হিট করলে অক্সিজেন গ্যাস তৈরি হয়, ঠিক আছে, যেটা এটাও পটাশিয়াম ক্লোরাইড, এখানেও যেরকম হলো সেটাও ZnCl2 প্লাস অক্সিজেন তৈরি হবে, ঠিক আছে, এটা হবে এটা হবে, তাহলে একটাই অপশন অ্যামোনিয়াম ডাইক্রোমেট, মনে রাখতে হবে, এটা একটু মনে রাখলে এটা ইনফরমেটিভ কোশ্চেন। আচ্ছা 15 16 আচ্ছা 10 10 এ কোনো প্রবলেম নেই, 10 এ প্রবলেম হচ্ছে, তো ফলোইং স্টেটমেন্ট গিভেন বিলো ইজ ইনকারেক্ট, চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশন দেওয়া আছে ইনকারেক্ট স্টেটমেন্ট। প্রথম অপশন O3 বেন্ড, ONF IC electronic with NO2 minus, OF2 oxide of fluorine, OF2 oxide of fluorine, incorrect statement na correct, incorrect, Cl2O3 O7 anhydride of perchloric acid, perchloric acid, দেখো পারক্লোরিক অ্যাসিডের ফর্মুলা লিখনি, পারক্লোরিক অ্যাসিড তোমরা জানো কি HClO4 তাই না, পারক্লোরিক অ্যাসিড HClO4 এটা জানি, HClO HClO2 HClO3 এই তো কম্পাউন্ড HClO3 আর HClO4, HClO3 যেটা সেটাকে আমরা বলে থাকি ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক বেশি ক্লোরিক অ্যাসিড প্লাস 5 এ আছে, প্লাস 3 তে আছে, প্লাস 1 এ আছে, প্লাস 7, ক্লোরিকের থেকেও কম হচ্ছে ক্লোরাস, তার থেকেও কম হচ্ছে হাইপোক্লোরাস, তার থেকে ক্লোরিকের থেকে বেশি হচ্ছে পারক্লোরিক। এবার O3 বেন্ড মলিকিউল ONF isoelectronic with NO2 OF2 oxide of fluorine, দেখো HClO4 নিলাম, Cl দিয়ে কম্পাউন্ডগুলো ড্র করতে হবে তো, HClO4 দুটো HClO4 কে নিলাম, নিয়ে যদি জল বের করলাম, যে হিট দিয়ে জল বের করলে নামের আগে একটা কি বসবে, পাইরো, পাইরো মানে হিট, পাইরো মানে আগুন, পাইরোকাইনেসিস দেখবেন নামটা শুনে থাকবে, আগুন নিয়ে নাম, তাহলে পাইরো এটার নাম কি ছিল, পারক্লোরিক অ্যাসিড, তাহলে পাইরো সরি HClO4 থেকে যদি করো H2 তাহলে কি দাঁড়াচ্ছে Cl পাইরোক্লোরিক অ্যাসিড বা পারক্লোরিক অ্যাসিড বলা হয়, অ্যানাইড্রাইড অফ পারক্লোরিক অ্যাসিড না পারক্লোরিক অ্যাসিড বলছো, দেখো তো Cl2O7 আসছে এটা করে, পারক্লোরিক অ্যাসিড হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে পারক্লোরিক অ্যাসিডেরই তো অ্যানাইড্রাইড, জল বেরিয়ে গেলে যেটা হয় সেটা অ্যানাইড্রাইড হয়, জল বেরিয়ে গেলে যেরকম পাইরো হয় আবার অ্যানাইড্রাইডও বলা হয়, যেটাকে আমাদের কোশ্চেন বলেছে অ্যানাইড্রাইড অফ পারক্লোরিক অ্যাসিড, তাই হয়েছে Cl2O7 কম্পাউন্ড জেনারেট করে যায়, ঠিক কথা।
আচ্ছা OF2 টাকে বলছে অক্সাইড অফ ফ্লুরিন। তোমরা বলো অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে কে নেগেটিভ? যে নেগেটিভ তার পাশে আইডি কথাটা আসে, তাহলে এটা নাম হবে ফ্লুরাইড। হ্যাঁ, অক্সিজেন ফ্লুরাইড হবে, নট ফ্লুরাইড অক্সাইড। ঠিক আছে, অক্সাইড তখনই হবে যখন অক্সিজেন এরকম থাকবে Na2O, আর এই দুজনের মধ্যে নেগেটিভ কে? অক্সিজেন, তাই জন্য তখন নামের শেষে অক্সাইড হবে। ঠিক আছে, তো এটা ফ্লুরাইড হবে, নট অক্সাইড। ফ্লোরিন ফ্লুরাইড, নট অক্সাইড। ঠিক আছে, O3 মলিকিউল বেন্ড আমরা জানি, এই অক্সিজেন তার থেকে যে লোন পেয়ার থাকে, অক্সিজেন যে লোন পেয়ার থাকে তার একটা লোন পেয়ার একে দিয়ে দেওয়া হয়, তাহলে এটা বেন্ড হলো, একটা লোন পেয়ার দিয়ে রয়েছে এটা। ঠিক আছে, 1 2 3, ঠিক আছে, বেন্ড। আর ONF আইসোইলেক্ট্রিক ON2 দেখো আইসোইলেক্ট্রিক হচ্ছে কিনা দেখে নাও। ONF আর হচ্ছে NO2-। তাহলে নাইট্রোজেন মিললো, নাইট্রোজেন মিলে গেছে, অক্সিজেনও মিলে গেছে, তাহলে O- টা মানেই তো F, O- মানেই তো F, F এ যতগুলো ইলেকট্রন O- এর ততগুলো ইলেকট্রন আছে, তাহলে এটা আইসোইলেকট্রনিক হতেই হবে। তাহলে এগুলো সব ঠিক হবে, আমাদের পুরো জানার দরকার নেই, নিয়ে করলে হয়ে যাচ্ছে। এগুলো কমন, NO কমন হয়ে গেল, তাহলে O- টা F এর সাথে আইসোইলেকট্রনিক, তাই জন্য গোটাটা আইসোইলেকট্রনিক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আর প্রবলেম নেই। 17 18 এ কোনো প্রবলেম আছে? 17টা করে দিই। হুম, 17 এ কি বলছে? আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট চেয়েছে। কাকে নিয়ে বলছে ইনকারেক্ট স্টেটমেন্ট? XeO4 কে নিয়ে ইনকারেক্ট স্টেটমেন্ট। XeO4 মলিকিউল স্কয়ার প্ল্যানার, XeO4 নাকি স্কয়ার প্ল্যানার, দেখবে স্ট্রাকচার করে। 4 p pi d pi, চারটে আছে। 4 sp3p, sp3 এর সাথে p চারটে বন্ড আছে, সিগমা বন্ড। আর XeO4 হচ্ছে আবার বলছে টেট্রাহেড্রাল। কোনটা ইনকারেক্ট দেখো, এত কিছু জানার দরকার নেই। যদি এটা কারেক্ট হয় এটা ইনকারেক্ট হবে, আর যদি এটা কারেক্ট হয় এটা ইনকারেক্ট হবে। কি বুদ্ধি তো এটাই বলছে। তাহলে আমরা স্ট্রাকচারের দিকে নজর দিই। XeO4 জেনন, দুটো তো একসাথে হয় না, স্কয়ার প্ল্যানার হচ্ছে টেট্রাহেড্রাল হচ্ছে, দুটো তো একসাথে হয় না, যে কোনো একটা হবে। জেননের যদি H ½ VMC করো, কতগুলো আছে জেননের ইলেকট্রন? 8টা। তো অক্সিজেন তো মোনোভ্যালেন্ট না, তাহলে সব জিরো, आंसर 4 মানে sp3। sp3 মানে টেট্রাহেড্রাল, তাহলে এটা হয়ে গেল আমার ইনকারেক্ট, এটা কারেক্ট হয়ে গেল। তাহলে এবার বাকিগুলো তো জেনে রাখো, পরবর্তী কোশ্চেনগুলোতে সুবিধা হবে। p pi d pi বন্ড কি করে তৈরি করে দেখো। তাহলে জেনন এই রাখলাম। জেননের ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখব। 6s2 6p6, জেনন তো লোক 6s2 6p6। তাহলে এই হচ্ছে তোমার অরবিটাল গুলো। 6d খালি আছে, কিন্তু 6d বসে খেলা দেখছে, 6d আছে পুরো খালি। হ্যাঁ করবে, কি করে? আমাদের sp3 বানাতে হবে, তাহলে সব কটা বন্ড সব জাম করবে। কেন জাম করবে দেখো, আমার সিগমা বন্ড বানাতে হবে তো চারটে, আর সিগমা বন্ড আনপেয়ার্ড ইলেকট্রন ছাড়া তৈরি হয় না। এখানে সব পেয়ার আছে, তাহলে সবাইকে আনপেয়ার্ড হতে হবে। সব আনপেয়ার্ড হয়ে গিয়ে এটা GS ছিল, GS থেকে এক্সাইটেড স্টেটে গিয়ে কি দাঁড়াচ্ছে দেখি। এটা এক্সাইটেড স্টেটে কি দাঁড়ালো? সব একটা করে ইলেকট্রন 1 1 1 1 1 1 1। এবার আমাকে বানাতে হবে sp3। আমরা দেখিয়ে নিয়েছি আগে, একটু আগে দেখে নিয়েছি যে আমাদের হাইব্রিডাইজেশন sp3 আসছে। তাহলে এইটুকুকে নিয়ে আমরা সিগমা করব, মানে এদের কম্বাইন করে নিয়ে হাইব্রিডাইজ স্টেট করব। এটাকে বলে HS হাইব্রিডাইজ স্টেট। HS এই জায়গাটা এটা হচ্ছে হাইব্রিডাইজ স্টেট। তাহলে হাইব্রিডাইজ স্টেটে আমার কটা ইলেকট্রন আছে? 1 2 3 4, চারটে। এরা সব সিগমা বন্ড করছে। কার সাথে সিগমা বন্ড করছে? জেননের সাথে সিগমা বন্ড করছে। জেননে, সরি ভুল বললাম, এটা তো জেননের ইলেকট্রন, এটা অক্সিজেনের সাথে সিগমা বন্ড করছে।
ঠিক আছে, অক্সিজেনের কোন অরবিটালের সাথে সিগমা বন্ড করবে, এটা তো sp3। অক্সিজেনের কোন অরবিটালের সাথে সিগমা বন্ড করবে, অক্সিজেনের পি অরবিটালের সাথে সিগমা বন্ড করবে, কারণ অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যদি দেখে নিই, অক্সিজেন করে দেখো 8 তো, তাহলে নিয়নের পর কি হয়, সরি হিলিয়ামের পর কি হয় 2s2 2p4। তাহলে এটা যদি আমরা এটা করি 2s 2p4, এই যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছ জেননের, এই যে আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছ দুটো, তাদের মধ্যে একটা সিগমা হয়, তাহলে এটা পি অরবিটাল তো, তাহলে অক্সিজেনের পি এর সাথে জেননের sp3 এর মধ্যে একটা ওভারল্যাপ হচ্ছে, দেখি কার সাথে ওভারল্যাপ হচ্ছে, তাহলে sp3 এর সাথে একটা ওভারল্যাপ হচ্ছে। তাহলে এই যে সিগমা বন্ডটা হলো, এটা অক্সিজেনের পি অরবিটালের সাথে জেননের sp3 এর সাথে, এটুকু হয়ে গেল। এবার এগুলো ফাঁকা পড়ে আছে না, এটা কি করবে, ফাঁকা পড়ে থাকলে ডি অরবিটালগুলো এরা পাই বন্ড করে, এরা সব পাই বন্ডে পার্টিসিপেট করবে। এর ডি অরবিটাল এটা 60 তো, তাহলে 60 অরবিটাল, তাহলে এই যে ফার্দার যে এই যে বন্ডগুলো হচ্ছে অক্সিজেনের সাথে, হিসাব মিলে গেছে দেখো, এই যে একটা ইলেকট্রন খালি ছিল না অক্সিজেনের আনপেয়ার, সেটা পাই করে। মাথায় রেখো, সিগমা বন্ড করো আর পাই বন্ড করো, আনপেয়ার ইলেকট্রন ছাড়া কোনোদিন হবে না। আর পেয়ার অফ ইলেকট্রন কি কাজ করে, শুধু লোন পেয়ার হয়ে বসে থাকে। তাহলে এখানে দুটো পেয়ার অফ ইলেকট্রন যে আমরা দেখতে পাচ্ছি না, এই যে দুটো পেয়ার অফ ইলেকট্রন, এরা কি হয়ে বসে আছে, এরা লোন পেয়ার হয়ে বসে আছে। কোথায় লোন পেয়ার হয়ে বসে আছে, প্রত্যেকটা অক্সিজেনের মাথায়। কি বুঝতে পারছো, এরা অক্সিজেন ইলেকট্রন, এরা লোন পেয়ার হয়ে বসে আছে। যতক্ষণ পেয়ার অফ ইলেকট্রন থাকবে, আইদার লোন পেয়ার নালে কোঅর্ডিনেট বন্ড, আইদার লোন পেয়ার নালে কোঅর্ডিনেট বন্ড। আর যদি আনপেয়ার ইলেকট্রন থাকে তাহলে আইদার সিগমা বন্ড অর পাই বন্ড। তাহলে আমাদের হিসাব মিলে একটা সিগমা একটা পাই। তাহলে আমাদের যে প্রথম যে সেকেন্ড অপশনটা বললো পি পাই ডি পাই করে চারটে, ঠিকই আছে। কেন, জেননের ডি তে ইলেকট্রন ছিল, তাহলে নাম আমরা কি দেবো এখান থেকে, জেননের ডি তে ছিল, তাহলে এই পাশ থেকে ডি পাই। আর অক্সিজেনের পি তে ইলেকট্রন, এটা কি 3s2 সরি 2s2 2p, যাই হোক 2p তে তো, তাহলে ডি পাই পি পাই, তাহলে সব ডি পাই পি পাই, আবার সব সিগমা বন্ড হচ্ছে sp3 পি। পুরো ভেতরে ঢুকে অ্যানালিসিস করা গেল, কিছু বাদ গেল না, পুরো কম্পাউন্ডটা বোঝা গেছে কেন কিভাবে তৈরি হয়েছে। ক্লিয়ার, এই ছিল কোশ্চেন নাম্বার 70। তাহলে সব কারেক্ট অপশন 1 2 3 সব কারেক্ট অপশন, একটা ইনকারেক্ট, স্কয়ার কাটার। 80 তে প্রবলেম আছে না, পেরে গেছো, পেরেছো, গুড। তাহলে এই চারটি স্ট্রাকচার ড্র করে দেখতে লাগবে যে কোথায় SS বন্ড আছে, S4O6। তাহলে এই H2O7 একটু বলে একটু সুবিধা হবে তোমাদের বলতে। H2O7 মানে কোথা থেকে এসেছে, না H2SO4 থেকে এসেছে, বুঝতে পারোনি, ঠিক আছে। H2S2O7 থেকে এসেছে, H2S2O8 বলা যায়। ওয়াটার ঢুকিয়েছি, মানে দুটো হাইড্রোজেন নিয়েছি, নেক্সট চাপ হয়ে যাচ্ছে। এখানে দুটো হাইড্রোজেন নিয়ে নাও শর্টে, এর মধ্যে যদি দুটো হাইড্রোজেন আমরা নিয়ে নিই তাহলে কি দাঁড়াবে, এটা H2S2O7, 2 মাইনাস আর লেখার দরকার নেই। তাহলে এবার এইটা তৈরি হয়েছে কোথা থেকে, কোথা থেকে জল বেরিয়ে গিয়ে তৈরি হয়েছে। তো কোথা থেকে জল বেরিয়েছে, আগে এর সাথে একটা জল যোগ করে দেখো, জল যোগ করে সাথে কি দাঁড়াচ্ছে, H2 সরি H4 বলো H2O8। এবার একে ডিভাইডেড বাই 2 করো, এবার একে ডিভাইডেড বাই 2 করো, তাহলে বুঝে যাবে যে কোথা থেকে এটা তৈরি হয়েছে। বলো কোথা থেকে তৈরি হয়েছে, ডিভাইডেড বাই। SS বন্ড কখন থাকে ভালো করে দেখো, আমরা কিভাবে করলাম, এটা H2O7 2 মাইনাস, তাকে আমরা কম্পাউন্ডে নিয়ে গেলাম, হাইড্রোজেন দিয়ে দাও H+, তাহলে হয়ে গেল H2S2O7। তাহলে এটা কোন কম্পাউন্ড থেকে ডিরাইভ হয়েছে, এটা কোনো একটা কম্পাউন্ড থেকে জল বেরিয়ে গিয়ে এরকম একটা জিনিস তৈরি হয়েছে। তাহলে জলটাকে আবার এর ভিতরে অ্যাড করে দেখতে হবে যে কোন কম্পাউন্ড থেকে এটা তৈরি হয়েছে। দেখলাম এটা জল অ্যাড করে দাঁড়াচ্ছে ওভারঅল এটা H4H2O8। তাহলে এটাকে ডিভাইড বাই 2 করি, করে দাঁড়াচ্ছে H2SO4। তাহলে বোঝা গেল দুটো H2SO4 নিয়ে আমি যদি জল বের করে দিই তাহলেই আমার এই কম্পাউন্ডটা হয়। সেই কম্পাউন্ড থেকে দুটো H+ বের করে দিলে এটা হয়, এই যে একটু আগে যেটা দিলাম এটা হয়। এটার নাম কি, সালফিউরিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে, কি নাম হবে এটা, সালফিউরিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে, বলো কি নাম। সালফিউরিক অ্যাসিড হিট দিয়ে জল বের করে দিল, হিট অ্যাপ্লাই করলেই নাম হয়ে যায় পাইরো।
তাহলে এটার নাম পাইরো সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এবার আমি বলছি H2OA2 মাইনাস, এখানে তো কোথাও SS বন্ড নেই। SS বন্ড কখন থাকবে? যখন সালফারের নাম্বার অফ অ্যাটম অক্সিজেনের নাম্বার অফ অ্যাটমের কাছাকাছি বা প্রায় বেশি টস। এখানে অক্সিজেন অনেক বেশি পরিমাণে আছে, অক্সিজেনই এখানে অনেক বেশি পরিমাণে আছে, তাহলে এখানে অক্সিজেনের সাথে সালফারের বন্ড হবে, কখনো সালফার সালফার বন্ড করার এখানে চান্সই পাবে না। যাই হোক, একটা অক্সিজেন বেশি মানে কি করবো, এখানে আরেকটা অক্সিজেন অ্যাড করে দাও, তখন নাম কি হবে জানো? দুটো অক্সিজেন পাশাপাশি থাকলে তাকে কি বলা হয়? পারক্সো কম্পাউন্ড বলা হয়। পারক্সো কম্পাউন্ড বলা হয়, এটার নাম হচ্ছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। এখানে দুটো সালফিউরিক অ্যাসিড লিখতে হবে, কারণ পাইরো কথাটা তো দিই, এটার নাম পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। তাহলে এখানেও কোনো দেখো সালফার সালফার বন্ড নেই, তাহলে আমাদের হাতে এই দুটো অপশনই আছে। তাহলে বুঝে গেলে কোন অপশন হলো। তবু এটা কিভাবে হয় একবার ট্রাই করে দেখা যাক, এটা তোমাদের প্র্যাকটিক্যালেও আসে। এইটা H2O3 মাইনাস, এটা চিনে রাখো, একে বলা হয় সোডিয়াম থায়োসালফেট। এটার সাথে আমাদের আয়োডিনের রিঅ্যাকশন আছে, তাহলে Na2H2O3 বা H2H2O3, H2H2O3 এটা নিলাম, এই কম্পাউন্ডটা ড্র করার চেষ্টা করছি। সালফার, বুঝতেই পারছি H2O3, সালফারের ভ্যালেন্সি কত? 6। তাহলে OH তো দিতেই হবে, এদিকে একটা OH, দুটো H যেহেতু আছে, আর একটা O আছে, আর একটা O দিয়ে দাও এখানে, এরকমও দিতে পারো, এরকম সালফার সালফার বন্ড বা এই O একটা ডাবল বন্ডও দিতে পারো, এরকমও দিতে পারো, ওরকমও দিতে পারো, এটা এক্সাইটেড স্টেটের স্ট্রাকচার হলো। বোঝা গেছে? তাহলে সালফার সালফার বন্ড হলো তো। আর S4O6 যদি করি তাহলে এরকম হবে S4O6 মানে কি কম্পাউন্ডটা কি H2S4O6, তাহলে সালফারের সাথে এখানে একটা OH, এই সালফারের সাথে একটা OH, ডাবল বন্ড O ডাবল বন্ড O, S4 মানে এখানে একটা S এখানে একটা S, দেখো সালফারটা সরি বেশি হয়ে গেল না এখানে, ঠিক আছে হয়েছে না হয়নি? চারটে অক্সিজেন লাগবে, তাহলে এখানে অক্সিজেন ঢুকবে, এখানে অক্সিজেন হবে। দেখো হয়েছে এবার? S4 হয়নি, তাহলে আবার মুশকিল আছে, তাহলে অক্সিজেনকে আমরা এখানে দিতে হবে, Na2S4O6 না, তাহলে এখানে অক্সিজেনকে দিতে হবে, ঠিক আছে? এবার Na2S4O6 দেখে নাও তো, ভ্যালেন্সি সব ঠিকঠাক আছে, সালফারেরও 6 ভ্যালেন্সি, এরও 6 ভ্যালেন্সি, তাহলে সালফার সালফার লিঙ্কেজ আছে, এখানে একটা পারক্সি বন্ড আছে, ঠিক আছে? তাহলে এটার নাম কি? সোডিয়াম টেট্রাথায়োনেট। এটার নাম সোডিয়াম দিয়ে যদি করি টেট্রাথায়োনেট, তাহলে এটার নাম হবে টেট্রাথায়োনিক অ্যাসিড। চারটে সালফার, তাই টেট্রাথায়োনিক, অনেক সময় বলে দেয়, শুধু জানতে হবে টেট্রাথায়োনিক অ্যাসিড। এটা কি? থায়োসালফেট, মানে হাইড্রোজেন থায়োসালফেট, থায়োসালফিক অ্যাসিড, হাইড্রোজেন থায়োসালফেট লিখছি। থায়োসালফিউরিক অ্যাসিড এটা বলা যায়, থায়োসালফিউরিক। তাহলে এই হচ্ছে আমাদের অপশন। অপশন হচ্ছে যেখানে এই দুটো আছে, যেখানে সালফার সালফার বন্ড আছে, ঠিক আছে? এটা ছিল 2, কোশ্চেন নাম্বার 2। আর কোথাও গেলে 7 8 9 এ কোথাও আটকায়নি তো? 7 8 9 পেরেছো? একটু স্ক্রল ডাউন করে দাও। হ্যাঁ, দেখবে হিন্টে কোশ্চেনের অ্যানসারও দেওয়া আছে, তুমি পেয়ে যাবে। যদি কোনো কনফিউশন থাকে তখন জিজ্ঞেস করো। এখন তোমরা খুঁজবে এখান থেকে 15 তো খুঁজবে, 10 11 সরি 10 15 16 17 18, 10 15 16 17 18, 9টা মনে বাদ পড়ছে নাকি? 9 এর আগে হয়নি তো? নাইনটাও দেখতে হবে, 9টা পড়া যাবে না, আমার একটা জায়গায় আছে, ঠিক আছে? তোমরা 10 দেখো, 15 16 17 18 দেখো, এখান থেকে কিছু প্রবলেম হলে জিজ্ঞেস করো।